বিসমিল্লাহির রহমানির রহিম। মেফিক্সের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার আলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে আমরা শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, কোনো পেশাই ছোট না। প্রত্যেকটা পেশারই যদি গুরুত্ব আমরা না দিই, তাহলে সেই পেশায় আমরা সাকসেস হতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। দেখেন, গতকালকে আমি অ্যানালাইসিস দিয়েছি, ভিডিওতে বলেছি। তো অ্যানালাইসিসের সব দিন অ্যানালাইসিস যে ঠিক হয় সেটা কিন্তু না। আমরা বলেছি গোল্ড এবং ইউরো ইউএসডি দুইটার অ্যানালাইসিস দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এবং অলমোস্ট আমরা আপের কথা বলেছি। একটা ক্যান্ডেল ইউরো ইউএসডিতে আপনারা দেখেছেন কত উপরে উঠেছে, আবার কিছুটা নিচে নেমেছে। আসি আগামী সপ্তাহে এই মার্কেটটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আগামী সপ্তাহে এটা কই যাবে? আসলে গত সপ্তাহ আমরা বলেছি, দেখেন এইটা মনে হয় গত সপ্তাহে আমরা ভিডিওতে রোড ম্যাপ দিয়েছি। এইটার মধ্যেই সেটা থাকতে পারে। এটা মান্থলি ছিল। এখানে একটা গ্যাপ আছে, দেখেন, একটা সূক্ষ্ম গ্যাপ। দেখেন, এই যে মান্থলি নতুন ক্যান্ডেল ওপেন হইতেই গ্যাপ হয়েছে কত? 1531 আনুমানিক, আর একটু 1544, 10-12 পিপসের মতো। এই গ্যাপটা, আমরা এটা বলি না যে এটাই সব, এই গ্যাপটা কিন্তু অলরেডি পূরণ হয়েছে, নিচে এসে পরে আবার কন্টিনিউশন হচ্ছে মার্কেট। এটা মান্থলিতে দেখা যাচ্ছে। উইকলি তো আপনি দেখবেন, যেহেতু এক সপ্তাহ চলে গেছে, দ্বিতীয় সপ্তাহ চলে গেছে, উইকলি তো এই গ্যাপটা দৃশ্যমান। এনিহাউ, দেখি আমরা অ্যানালাইসিস করে দেখি আগামী সপ্তাহে মার্কেট কি হতে পারে। আমরা প্রতিদিনই আমরা ভিডিও দিচ্ছি এবং আমরা চেষ্টা করি যে অন্তত মার্কেটমুখী করার জন্য আপনাদেরকে। আমরা উইকলিতে সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং চ্যানেল ড্র করছি। প্রত্যেকটা ফেসারই গুরুত্ব আছে, ঠিক আছে? আজকে বন্ধ, আগামীকাল বন্ধ, বন্ধের দিনগুলোতে আমরা কোনো কাজ করব না, কিছুই করার দরকার নাই, আমরা এগুলোর প্রতি আর খেয়াল রাখার দরকার নাই। নো, এই বন্ধের দিনও আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। মার্কেটটাকে একটু অ্যানালাইসিস করেন। গত সপ্তাহের ভুলগুলো আপনি দেখেন, কি ভুলগুলো হয়েছে, কোন কোন ভুলের কারণে আপনি খারাপ করেছেন। আগামী সপ্তাহে ভালো করার জন্য আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো দেখেন। আপনি কি লট সাইজ বড় নিচ্ছেন কিনা, আপনি কি এন্ট্রি যথাস্থানে নিতে পেরেছেন কিনা, মানে এই সবগুলো নিয়ে আপনি চিন্তা করতে হবে। সফলতা এমনি এমনি আসবে না। মার্কেট যদি উপরে উঠতে হয় আগামী সপ্তাহে, আপনি দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটাও স্ট্রং, এত খারাপ না। এরপরে আরেকটা আছে, এর অতিক্রম করে যায় চ্যানেলে যেতে হবে, ঠিক আছে? অতএব মার্কেট আগামী সপ্তাহ মার্কেট কন্টিনিউশন হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা উইকলিতে দেখছি ইউএসডিতে। তো আমরা একটু ডেইলিতে যাই। নিজেরা করবেন, আপনি দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাবে, মার্কেটটা বুঝতে ইজি হয়ে যাবে। কালকে এ হলো একটা চ্যানেল, আপ চ্যানেলটা আমরা এইভাবেই দিতে পারি। আরো হবে, আমরা ছোট ছোট দিতে পারবো আরো।
আমরা ডেইলিতে করব, আমরা ভুলে H1 করে ফেলছি। দেখেন মার্কেট কোথায় যেতে পারে। আমরা মার্কেট ড্র করলে, চার্ট অ্যানালাইসিস করলে এটা কিন্তু আপনাকে ঠকায় না। বিভিন্নভাবে আছে চার্ট অ্যানালাইসিস করতে পারেন আপনি, না অ্যানালাইসিস আপনাকে ঠকাবে না। যাই হোক, আমি পিছনে আর দিচ্ছি না। কি হতে পারে এখানে দেখেন, ড্রয়িংটারে রুটিন ওয়ার্ক করে ফেলেন, রুটিন ওয়ার্ক, রুটিন ওয়ার্ক করে ফেলেন এটাকে। এই ড্রয়িংটায় যখন এই ক্যান্ডেলটার নিচে আসছে, এটা যে মার্কেট নিচে চলে আসবে দৌড়ে আসে এটা বলে নেই। আপনি দেখেন স্ট্রং একটা সাপোর্ট লেভেলে এই লেভেলটা আগে হয়েছিল। আপনি বলবেন যে এটা তো পরে হয়েছে, দেখেন এখানে আরেকটা লেভেল বুঝেই যাচ্ছে। ঠিক আছে, এই লেভেল অনুযায়ী এটা একটা সাপোর্ট লেভেল ছিল। আর চ্যানেলও আমাদেরকে বলে যে এখান থেকে মার্কেট রিভার্স হওয়ার সম্ভাবনা আছে। তো সে অনুযায়ী আগামী সপ্তাহ মার্কেট কন্টিনিউ হতে পারে। নিজেরাও অ্যানালাইসিস করবেন, আপনারা নিজেরা অ্যানালাইসিস করলে আপনাদের জন্য মার্কেটটা ইজি হয়ে যাবে। ওকে, এরপরে সুন্দরভাবে স্পোরে করেন এবং এটা দিয়ে আপনি মার্কেট ধরে ফেলতে পারবেন। এটা দিয়ে আপনি মার্কেট ধরে ফেলতে পারবেন। যেটা আমাদের মূল উদ্দেশ্য। অনেকে নিউজ ট্রেড করেন, নিউজ ট্রেড করে একদিনই অনেক ইনকাম করার ইয়ে দেখান। হ্যাঁ, আমরাও করি, তবে জাস্ট নিউজ টাইমটা, সব সময় নিউজ টাইমে থাকি না আমরা। লাভ কোনো একদিন করলে হবে না। এখানে অলরেডি স্ট্রং একটা সাপোর্ট ছিল দীর্ঘদিন পর্যন্ত, মার্কেটে দীর্ঘ সময় পর্যন্ত এখানে মার্কেট দেখেন সাপোর্ট লেভেল, এবং সেখান থেকে মার্কেট কাল উপরে গিয়েছে। এই আবারও আমরা H1 চলে গেছি। আচ্ছা, সমস্যা নেই, H1টা দেখেন, এরপরে আমি H4 দিতেছি। আপনারা দেখেন, আমরা যদি এই অ্যানালাইসিস গুলো করি, এই অ্যানালাইসিস গুলোই কিন্তু আমাদেরকে মার্কেট যখন একটা জিনিস দেখাই, আপনি বলবেন যে উপরে তো এটা পরে হয়েছে, এটা তো আগে হয়নি, তাই না? তাহলে আমরা কিভাবে বুঝবো মার্কেট কোথায় যেতে পারে? দেখেন, ভেরি সিম্পল। এই রুলস গুলো এই যে দেখেন, এখানে দেন, এখানে দিলে কিছু ধরতে পারবেন যে আগের গুলো নাই। খেয়াল করেন, এক ধাক্কায় মার্কেট চ্যানেলের উপর উঠছে। এটা একটা ভাবে দেখাইলাম আমি। এটা দিয়েও আপনি ইয়ে করতে পারেন, যদি চ্যানেলের উপরে উঠে যায় তাহলে মার্কেট উপরে কন্টিনিউ হতে পারে। বাট একটা অনেক বড় একটা ক্যান্ডেল যখন হয়ে যায়, তখন কিন্তু পরবর্তীতে মার্কেট সাধারণত একটু সাইড ওয়ে দেখায়। ঠিক আছে, এটা লাফাইয়ে মার্কেট কিন্তু উপরে উঠে যায় না। আমরা অন্য ইন্ডিকেটর ফেলাই, এখানে অন্য ইন্ডিকেটর যদি ফেলে দেখি, আমরা বলিঙ্গার ব্যান্ডটা ফেলি, কি দেখলাম? হ্যাঁ, অলমোস্ট
মার্কেট উপরে ছিল, থেকে আসে বোলিংয়ের ব্যান্ডের লোয়ার ব্যান্ডে টাচ করেছে, উপরে হায়ার ব্যান্ডে টাচ করেছে। এরপরে মার্কেট এখানে কিন্তু সাইডওয়ের মতো অবস্থান করতেছিল। এখন মার্কেট আরো কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি না মার্কেট ওপেনিং কোথায় হয়। মার্কেটের ওপেনিং যদি মার্কেট এর উপরে হয় তাহলে মার্কেট আরো কন্টিনিউ হবে, আর যদি এখানেই হয় তাহলে মার্কেট কিন্তু এসে আরো নিচে আসতে পারে। আমরা চ্যানেলটাকে আর একটু পারফেক্ট করতে চাই। একটু মার্কেট এখানে যাওয়ার কারণ ছাড়া কখনো মার্কেট এসব জায়গাতে যায় না। আমরা দেখেন এগুলো বের করে ফেলবে এখন। আপনি দুটো মিলান, এটা অনেকগুলো আছে। ওকে, বড় করেন। অন্য টাইম ফ্রেমে গেলেও সেটা আরো সহজ হবে, যেহেতু আমরা S4 এই যে দেখেন ওটার সাথে মিলে গেছে, এবং এই যে দেখেন এগুলোর উপরে দেন, ঠিক আছে। তাহলে মার্কেট এখানে আসবে। এটা একটা পুরনো ইয়ার ভিত্তিতে আমরা বুঝতে পারবো। এগুলা কিন্তু ক্ষয়, এটি কিন্তু কাকতালীয় না। মানে আমরা S4 যাই, একটু দেখতেছি আর একটু পারফেক্টলি আমরা S4 করতে পারবো। তো আজকেই করে ফেলেন, আজকেই করে ফেলেন। যারা স্টুডেন্ট আছে তারা করে আমাকে সাবমিট করেন। আর যারা বাহিরে আছে আপনারা যদি বলেন যে আরো পারফেক্টলি কিভাবে হবে, তাহলে ড্র করে আমাকে সাবমিট করেন। তার মানে মার্কেট নেক্সট হতে পারে, মার্কেট এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। হ্যাঁ, মার্কেট পরবর্তীতে এখানে যেতে পারে, এই লেভেলটা সেটা আপনারা ড্র করে দেখতে পারেন। আর এই ইয়েটা আমি করতে বলেছিলাম, H1 আমরা পারি নাই, ছোট টাইম ফ্রেম হওয়ার কারণে। আমরা এখানে তো অলরেডি একটা আছি, একটা এখান থেকে আমরা আগেও এখান থেকে করতে পারতাম। এটা অলরেডি আমি ভবিষ্যতে ইয়ে দিছি। আমি চাচ্ছি গতকালকের বিষয়টা এটা দিয়ে কিভাবে আপনি বের করতে পারতেন সেটা দেখাচ্ছি। যদিও গতকালকেও বা এর আগেও আমি অলরেডি দেখাই দিয়ে দিছি। এই তিনটা, এটা তো পরে হয়েছে। দেখেন এই তিনটা মিলান, বেশি মিলানোর দরকার নেই, ঠিক আছে। এটারে উপরের সাথে মিলাইতে পারেন, যেহেতু দুইটা জায়গা হলেই আমাদের চ্যানেল হয়ে যায়। এই যে দেখেন, তার মানে মার্কেট গতকালকে ছিল মার্কেট এখানে, গতকালকে এই যে দেখেন এই স্প্রে ক্যান্ডেলটা হয়েছে এখানে, অনেকগুলো ছোট ছোট ক্যান্ডেল আপনারা দেখতেছেন। এই ক্যান্ডেলটা হওয়ার পরেই কিন্তু মার্কেট নিশ্চিত হয়ে যায় যে মার্কেট উপরে চলে যাবে। এই দেখেন এই ক্যান্ডেলটা,
একদম এই ক্যান্ডেল, এই যে এক্সপোরের এই ক্যান্ডেলটা, ঠিক আছে। মার্কেট সুন্দরভাবে অ্যানালাইসিস করেন। আপনি অ্যানালাইসিসে আপনাকে মার্কেটের পরবর্তী পথ দেখাবে। আপনি দেখেন এই চ্যানেলে ব্রেক করে সে উপরে গেছে, আবার নিচে এসে সে এখানে অবস্থান করতেছে, মানে বোঝাইতে চাইতেছে সে একটু নিচে আসতে পারে, আবার সে নিচেও আসতে পারে, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে অ্যানালাইসিস করেন এবং বন্ধের দিনও অ্যানালাইসিস করেন, অন্যদের থেকে এগিয়ে থাকেন, মার্কেটমুখী হন, মার্কেটমুখী চিন্তা করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।